অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন আসে, ভাষার ক্ষুদ্রতম একক কোনটা, বাক্যের মূল উপাদান কোনটা। এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাকে ফার্স্টে জানতে হবে ভাষাকে যখন ভাঙা হয় তখন পাওয়া যায় বাক্য, বাক্যকে ভাঙলে পাওয়া যায় শব্দ, শব্দকে ভাঙলে পাওয়া যায় ধ্বনি। উল্টো করে বললে ধ্বনি মিলে তৈরি করে শব্দ, শব্দ মিলে তৈরি করে বাক্য, বাক্য মিলে তৈরি করে ভাষা। এই সিরিয়ালে যে কোনো দুইটি অংশের উপরের অংশটি হচ্ছে উপকরণ এবং নিচের অংশটি হবে উপাদান। উপকরণের আরেক নাম হচ্ছে বৃহত্তম একক বা বৃহত্তম বা শুধু একক কিংবা প্রাণ। আর উপাদানের অন্যান্য নামগুলো হচ্ছে মূল, প্রধান, ছোট, ক্ষুদ্রতম অথবা ক্ষুদ্রতম একক। এখন ভাষাকে ভাঙলে পাওয়া যায় বাক্য, শব্দ, ধ্বনি। বাক্য যেহেতু সবার উপরে থাকে তার মানে ভাষার উপকরণ হচ্ছে বাক্য, আর ধ্বনি যেহেতু সবার নিচে থাকে তার মানে ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। বাক্যকে ভাঙলে পাওয়া যায় দুইটা অংশ, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে ধ্বনি। শব্দ যেহেতু ধ্বনির উপরে তাই বাক্যের উপকরণ হচ্ছে শব্দ, আর ধ্বনি যেহেতু সবার নিচে তাই বাক্যের উপাদানও হবে ধ্বনি। আবার শব্দকে যখন আমরা ভাঙবো তখন কেবলমাত্র ধ্বনি পাওয়া যায়। শব্দের উপকরণ হচ্ছে ধ্বনি, শব্দের উপাদান হচ্ছে ধ্বনি। একে ভাঙলে আর কিছুই পাওয়া যায় না, এটা ধ্বনির কোনো উপকরণ নেই।